তো আমার মুরগিগুলো মূলত হচ্ছে খুবই কষ্টে এই জায়গার মধ্যে বড় হইতেছে। আমার মনে হয় না যে কেউ মুরগি তৈরি করলে মুরগিগুলোকে এতটা কষ্ট দেয়, কারণ নিচে যে মেজেটা আমি এদেরকে ভালো দিতে পারতেছি না। তো আসলে এটা এখানে আসলেও খারাপ লাগে। টাইগার মুরগি যে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী বা রোগ সহনশীল মুরগি, ওইটা আমার এখানের পরিবেশ দেখলে আপনারা অনুমান করতে পারবেন। তো এখানে দেখেন কাদার মধ্যে মুরগি, এক প্রকার এই যে কালো কালো কাদা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আছি মোটামুটি ভালোই। অনেকদিন যাবত আমার বড় টাইগার মুরগিগুলোর তেমন কোনো আপডেট দেওয়া হয় না। নিজেও অসুস্থ ছিলাম, দ্বিতীয়ত হচ্ছে আজকে প্রায় 8 দিন যাবত টানা বৃষ্টি। তো অনেকে আমার জিজ্ঞেস করেন যে আমি লিটার হিসেবে নিচে কি দিছি। লিটার হিসেবে আসলে বসি দিছিলাম, হয়তো আপনারা জানেন, কাঠের বসি, কিন্তু এই বসিগুলো কিন্তু আর নাই। এদিকে দেখেন মানে ভিতরে কাদা দেখা যাইতেছে। তো এরকম সমস্যাগুলো খামারের মধ্যে প্রতিনিয়ত হয়ে আছে। আর এদিকে বাঁশের যে পালা দিছিলাম ওইটাও নষ্ট হয়ে গেছে। তো এটা মূলত কেন হয়েছে সেটা বলি। আমার যেই খামারের আশেপাশে কিন্তু সম্পূর্ণটাই পানি, নিচে কিন্তু বালু দিয়ে আমি বিটটা ভরাট করছিলাম। একটা সময় হয়তো আপনারা ভিডিওতে দেখছেন এই ঘরের বিটিটাকে আমি পানি দিয়ে ভিজাইতাম, মানে এত পরিমাণে ধুলা উঠতো। কিন্তু মানে পানি আটকা থাকার কারণে ভালো ভিজা একেবারে পর্যন্ত ভিজে গেছে, এবং এটার উপরে যে লিটারগুলো ছিল ওই লিটারটা পর্যন্ত একবারে মিশে গেছে। এখন মুরগি এটার উপরেই আছে। আর এখানে যে পানিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে উপর থেকে পরে, কারণ উপরে যে আমি বার্মিসের চাল দিছিলাম, বার্মিসের চাল উপরে মেহগনির গাছের যে ফলগুলা ওইগুলো পুরা বেশ কিছু জায়গার মধ্যে ছিদ্র হয়ে গেছে। তো আসলে আমার এই ঘর তৈরি করছি আজকে প্রায় 2 বছর হয়ে গেছে। তো মূলত যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে, কেউ যদি বার্মিস দিয়ে ঘর তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে একেবারে খোলামেলা জায়গায় ঘর তৈরি করতে হবে। হচ্ছে যে সব জায়গার মধ্যে মানে উপরে ভারী ফল টল গাছ আছে, যেরকম আম গাছ বা মেহগনি গাছ, এগুলো যদি থাকে, ফল টল যদি পড়ে, তাহলে কিন্তু বার্মিসের চালটা ছিদ্র হয়ে যাবে। তো বার্মিসের চাল ছিদ্র হয়ে যাতে না যায় এটার জন্য আমি মূলত উপরে পলিথিন দিছি কিছুদিন আগে, না খুব বেশি দিন হয় নাই। তারপরে দেখতেছি যে এদিক দিয়া মানে বেশ কয়েকটা জায়গা দিয়ে পানি পড়তেছে। এই যে দেখেন এদিকেও ভিজা, এই কোনাটা পুরাপুরি ভিজা। তো এইভাবে মোটামুটি মুরগিগুলো আজকে 1-1.5 মাস যাবত আছে, এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো প্রকার সমস্যা হয় নাই। এদের যেহেতু আসলে অ্যাডাল্ট হয়ে গেছে অলরেডি, অল্প কিছু দিনের মধ্যে আশা করি যে ডিমে চলে আসবে, কারণ মুরগিগুলা বেশ ওয়েট হয়ে গেছে। আপনারা হয়তো দেখতে পারতেছেন মুরগিগুলোর কোয়ালিটি। তো এগুলো মোটামুটি আশা করতেছি যে আগামী মূলত 20-25 দিনের মধ্যে ডিমে চলে আসবে, তারও আগে আসতে পারে। আর মোরগগুলো তো আপনারা হয়তো দেখতে পারতেছেন, আমি যদি একটু ওইদিকে দেখাই। তো আমি যে আসলে মানে তৎক্ষণাৎ আরেকটা খামার তৈরি করব ওইরকম কোনো স্পেস নাই আপাতত, এবং হচ্ছে মূলত মুরগিগুলোর যে অন্য জায়গায় একটা সেট আপ তৈরি করে দিব ওইটার কোনো ব্যবস্থা কিন্তু নাই। তো বাধ্য হয়ে এভাবে মুরগিগুলো রাখা লাগতেছে। তো আমার মুরগিগুলো মূলত হচ্ছে খুবই কষ্টে এই জায়গার মধ্যে বড় হইতেছে। আমার মনে হয় না যে কেউ মুরগি তৈরি করলে মুরগিগুলোকে এতটা কষ্ট দেয়, কারণ নিচে যে মেজেটা আমি এদেরকে ভালো দিতে পারতেছি না। তো আসলে এটা এখানে আসলেও খারাপ লাগে। তো এই হচ্ছে বিষয়। টাইগার মুরগি যে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী বা রোগ সহনশীল মুরগি, ওইটা আমার এখানের পরিবেশ দেখলে আপনারা অনুমান করতে পারবেন। তো এখানে দেখেন কাদার মধ্যে মুরগি, এক প্রকার এই যে কালো কালো কাদা, এটার মধ্যে কিন্তু মুরগি বেশ চলাফেরা করতেছে। আর নিচ দিয়ে দেখেন মাটি কিন্তু নাই। তো এটা সবসময় ভিজা থাকার কারণে, চতুর্দিকে পানি থাকার কারণে এই অবস্থাটা হয়েছে। এই বছর মিলায় মোটামুটি ঘরটা তৈরি করার বয়স 2 বছর হয়ে গেছে, কিন্তু ওই রকম সমস্যা এখন পর্যন্ত হয় নাই। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।